শোনো, বিয়া তো ঠিক হয়ে গেল, কিন্তু সালমার অসুখের কথাটা পাত্রপক্ষকে আগে থেকে জানালে ভালো হইতো না? যত জায়গা কইছেন বিয়া ভাঙ্গা গেছে না, আপনি জানেন না? আম্মা, পরে জানতে পারলে তো সমস্যা হয়ে যাইব। এই পরে চিন্তা আগে কইরা কোনো লাভ নাই। দেখো, বিষয়টা গোপন করা ঠিক হইব না। তাছাড়া ব্যাপারটা আমার জানে কেমন মনে হইতেছে। হ আম্মা, বইলা দাও। সব জানার পর বিয়া হইলে হইব, নাইলে নাই। কি কইলি তুই? এই কি কইলি? তোর লেগা রিমার বিয়া দিতে পারতাছি না, বুঝতাছস না? বুঝতাছি তো, কিন্তু এমন কইরা কাউরে ঠকাইতে চাইতাছি না। ঠকানোর কি হইলো? মাশাআল্লাহ, তুই তো দেখতে কম সুন্দর না। তাছাড়া রাত কেনা কোনো রূপ না। তুই রাইতে একটু কম দেখস, রাইতে একটু সতর্ক হইয়া চললেই তো হয়। আমার তো ভয় লাগতাছে, সবাই যখন আমার অসুখের কথা জানবো, আমার তো সবাই কইব রোগা বউ, রাত কানা বউ। হ্যালো, কেমন আছেন বিয়াই? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন বিয়াই? এতক্ষণ ভালো আছিলাম না, কিন্তু আপনার গলার আওয়াজ পায়া এখন ভালো হয়ে গেছে। তা ফোন করলেন যে বিয়াই? আপনার কথা খুব মনে পড়তেছিল, এই জন্য ফোন করছি। আমার তো এখনো বিয়ে হয়নি, এখনই এই অবস্থা। আচ্ছা বিয়াই, ভাবির সাথে কিন্তু আপনিও আমাদের বাড়িতে আসবেন। আপনি না বললেও যাবো, কারণ আপার যে সমস্যা, আমার তো যাইতেই হবে। সমস্যা? আপনার আপার কি সমস্যা? মানে আপা ভয় পাইতেছে তো, তাই আমার সাথে করে নিয়ে যাবে। আরে কোনো সমস্যা নাই, আমি আছি তো। ভাবিরে কয়ে দিবেন, আমি থাকতে কোনো ভয় নাই। দেখুন নে, বিয়ের পরে কত থাকেন। কি রে রিমা, কালার কথা বলছ? বিয়াই, কলটা রাখি। কি রে, কার লগে কথা কইলি? তোমার দেওয়ারের সাথে বিয়াই কল দিছিল। আচ্ছা, তাইলে তারে কইয়া দে আমার রাত কানা রোগ আছে। মাথা খারাপ আপা, তাহলে তো তোমার বিয়ে হইব না। না হইলে নাই, আমার অনেক ডর করতেছে। ডরের কিছু নাই, তোমার সাথে তো আমিও যাবো। তুই আমার লগে যাবি? হয় যাবো, কোনো চিন্তা করো না। আচ্ছা চল, ঘরে চল। আম্মা, ভাবি কই তোমরা? দেখো নতুন বউ নিয়ে আইছি। এমন আন্দার দেখতাছি কেন? এই যে সন্ধ্যা হওয়া শুরু হয়েছে আর চোখে ঝাপসা দেখতাছি। আপা আসতে বলো, শুনবো তো। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আসি। দেখি তো বইয়ের মুখটা। না না, মুখ দেখা যাবো না। নতুন ভাবির মুখ দেখতে হইলে টাকা দিতে হইব। আমার যে কত দেখা দেখছো, আগে এই টাকা দাও। এমনি এমনি বলছি ভাবি, যাও যত পারো দেখা নাও। দেখি বাপরে, বউ তো অনেক সুন্দর। দেখতে হইব না ভাবিরা কার? হইছে, বৌমারে ঘরে নিয়ে যাও। ঘরে পরে যা হইব, আগে নতুন বউ তুমি আম্মার সালাম করো।
ভাবি তুমি এইদিকে আইতেছো কেন? আম্মা তো ওই পাশে, আম্মারে সালাম করো। আপা এই যে এইদিকে, এই যে এই যে এই যে থাক থাক থাক, আর লাগবো না, সালাম করানো লাগবো না। যাও, স্বামী লইয়া ভালো থাকো, সুখে থাকো। হয়েছে, আমি পরে ঘরে নিয়ে যাই। বউ, ঘরে চলো। কি হয়েছে? আপু মনে হয় অনেক নার্ভাস। আরে নার্ভাসের কিছু নাই, আহো তুমি আমার লাগে আহো। গাড়ি ভাড়া দিছিলাম তো। গাড়ি ভাড়া দিছি, সবকিছু নিয়ে আমার সাথে চল। নাও চলো। চল চল। শামীমের বউ কেমন দেখলা? বউ তো ভালোই, বউ অনেক সুন্দর। কিন্তু আমার জানি কেমন মনে হইতাছে। কেমন মনে হইতেছে? বউর মাথায় কোনো সমস্যা নাই তো? আরে না, নতুন বউ তো, তাই একটু নার্ভাস। ভালো হইলে হইলো। এইগুলা নিয়ে তুমি চিন্তা করো না, 2 দিন যাইতে দাও, দেখবা সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে গেলাম, কিছু আনতে হইব? না, কিছু আনতে টানতে হবে না, তুমি যাও। ঠিক আছে, তুমি থাকো। রিমা, রিমা, আপা তুমি কি বিকালবেলা চোখে দেখো না? সন্ধ্যা হওয়ার পর থেকেই আর চোখে দেখি না। তোমারে নিয়ে মরণ হয়েছে। রিমা, আমার তো অনেক ভয় করতেছে। আরে ভয় পাইতেছো কেন? আমি আসি তো। হ্যাঁ, অনেক রাগ পর্যন্ত তুই আমার লগে থাকবি? আচ্ছা থাকুন না। আচ্ছা, হ্যাঁ কি কিছু টের পাইছে? মনে হয় না কিছু টের পাইছে। আচ্ছা রিমা, তুই আমার একটু বাথরুমে নিয়ে জানা। এখন বাথরুমে যাইবা? হয়, একটু নিয়ে জানা। দুলাভাইগো বাড়িতে বাথরুম তো একটু দূরে, বাড়ির পিছনে। বাড়ির পিছনে? আচ্ছা সমস্যা নেই, আমি তো আসি, নিয়ে যাবো না, চলো। চল। আপা এই যে বাথরুম, যাও। কই বাথরুম? এই যে সামনে, দেখতেছো না? আচ্ছা। আরে ওই দিকে কই যাইতাছো? বাথরুম তো এইদিকে। আচ্ছা যাইতাছি রিমা, তুই কিন্তু কোথাও যাইস না, এখানেই থাকিস। আচ্ছা আপা, যাবো না, তুমি যাও। যাইস না কিন্তু। যাবো না তো। হ্যালো বিয়াই, বলেন। রিমা, রিমা তুই কই? রিমা কই গেলি বোন? রিমা কোন দিকে গেলি? আমার নিয়ে যা। রিমা, রিমা কই গেলি বোন? আপা, আপা তুমি কই? আপা কই গেলা তুমি? আপা রিমা তুই কই? আমি এদিকে। রিমা, ওই রিমা আমারে নিয়ে যা। বোন তুই কই? আপা, ও আপা কই গেছো তুমি?
আল্লাহ, আপারে তো খুঁজেই পাইতাছি না, কি যে হইব। আপা, ওইদিকে গেছো তুমি? আপা, কি গো স্বামী, বউ তো অনেক সুন্দর পাইছো। আলহামদুলিল্লাহ ভাবি। বউ পাই আবার আমাকে ভুলে যাবে না তো? আরে ধুর, কি যে কও, ভুলে যাবো কেন? হ, যতজন রে বিয়া করাইছি সবাই ভুলে গেছে। আমি সবার মতো না। আচ্ছা ভাবি, বাসর ঘর কি সাজাইছো? হ, সাজেছি। তো টাকা দাও। আর দিমুনি পরে লো। না, এখনই দিতে হবে। আর কালকে দিমুনি। শুনো, যা দেওয়ানের এখনই দিতে হবে। টাকা দাও। ভাই, ঘর সাজানোর টাকা দাও। কিরে, কয়জন রেটে দিমু? আমারে দাও, আমরা দুজন ভাগ করে নিমু। এনো 500 টাকা নাও। 500 টাকা হইব না। 2000 টাকা লাগবে, 2000 দাও। 2000 টাকা? দেখ দিতেছি, বাসর ঘর যদি সুন্দর না তাহলে কিন্তু টাকা ফেরত দেবো। আমি দিলাম এলো 1000 টাকা, 500 দুজনে ভাগ করলো। এই টাকা শুধু আমার, আমি কাউরে দিতে পারবো না। শান্ত, আমার ভাগে টাকা না দিলে খারাপ হয়েছে। শান্ত, ভাগ লাগবে না। কই ভূত? আমি ভূত না ভাই, আমি আপনাকে এলাকার বউ। ভাই, আমার একটু বাড়িতে দিয়ে আইবেন, ভাই। কই গেল? আপা, আপা এদিকে গেছো নাকি? আপা, এদিকে আসো। আপা, ওই যাইতাছি, আল্লাহ জানে। হায় আল্লাহ, আল্লাহ গো, কি বিপদে পড়লাম। আমি এখন কই যাবো? আল্লাহ, তুমি আমারে বাঁচাও। আপা, কই গেছো তুমি? আল্লাহ, এখন আমি আপারে কই খুঁজুম? কেন যে কথা কইতে গেছিলাম? এখন আমি কই যাবো? মান ইজ্জত আর কিচ্ছু থাকলো না। মাইনসে জানলে কি হইব? রিমা, রিমা, তুই কই রে বোন? আপা, কই যে গেছো তুমি? আপারে তো কোথাও খুঁজে পাইতেছি না। আর কিছু করার নাই, দুলা ভাইরে কইতেই হইব। যাই। কেউ কি আছেন? আমার একটু বাড়িতে দিয়ে আইবেন ভাই। কেউ আছেন ভাই? ভাই, আমার একটু বাড়িতে দিয়ে আইবেন, আমি আপনাকে গ্রামের বউ। ভাই, আরে এটা তো দেই গাছ, আমার কেডা বাড়িতে দিয়ে আইব এখন? রিমা, তুই কই গেলি রে বই?
রিমা, রিমা, কেউ আছেন? হায় আল্লাহ, মান ইজ্জত আর কিছুই থাকলো না। আল্লাহ জানে আমি কই যাইতাছি। এই কেটা আপনি এই কথা কোন, নাহলে কিন্তু মানুষ করে ডাকমু। মানুষ গড়ে ডাইকেন না, আমি আপনাগো এলাকার বউ। আমাকে এলাকার বউ? এই তুমি কোন বাড়ি বউ? আজকা যে শামিমের বিয়ে হইছে তার বউ। শামিমের বউ? তো তুমি রাস্তায় কি করো? বাথরুমে গেছিলাম, পরে রাস্তা বুইল্লা এইদিকে চলে আইছি। ও, আমি শামিম বড় ভাই। তুমি আমার চিনতে পারছো? আচ্ছা চলো বাড়িতে চলো। ভাই, আমার একটু দইরা লয়ে যাইবেন? আমি তোমার ধরে নেবো কেন? তুমি কি চোখে দেখো না? আসলে আমি তো রাত কানা, রাত হইলে চোখে কিচ্ছু দেখি না। আচ্ছা ঠিক আছে, চলো। দুলা ভাই, ও দুলা ভাই, কই আছে? কিসে রে মা? কিসে? আপারে বাথরুমে নিয়ে গেছিলাম। বাথরুমে নিয়ে গেছিল তো কি হয়েছে? আপারে খুঁজে পাইতেছি না, আপা জানি কোন দিকে চলে গেছে। হায় হায়, তুমি সব কি কইতেছো? চলো, কই গেছে খুঁজে দেখি। ভাবি, তাহলে আমি এই দিকটা খুঁজে দেখি। আচ্ছা যাও। আর যাইতে দিব না। এই নতুন বউ, তুমি কই গেছিলা? আপা তুমি আইছো? রিমা, তুই আমার রেখা কই গেছিলি বই? কি আসছো যাই, আমি তোমার শাশুড়ি। আপা তুমি এদিকে আসো। রিমা, আমার একটু ধর। ও, তুমি কি চোখে দাও না? কথা কও না কেন? চুপ করে খাড়ে রইছো কেন? আসলে আপা রাইতে একটু কম দেখে। তার মানে তুমি রাত কেনা কথা কোন কে? হাই হাই, একটা রাইত কানা মাই আরে আমগো বাড়ির বউ করে নিয়ে আইছে। মা চুপ করো তো, রাত করে মাইসে শুনলে কি কইব? নতুন বউ, তুমি আমার লাগে আহো। আহো। আমার এত সুন্দর পোলার বউ রাইত কানা? আম্মা, তোমার কথা কইতে মানা করছি না, আর কথা কইও না। আস্তে আস্তে, সাবধানে একটু। দেখছো, সাবধানে বসো। নতুন বউ, জামানের হয়েছে, এটা নিয়ে মন খারাপ করো না। ভাবি, এখন আমার কি হইব? ভয় পাও না তো, কিচ্ছু হইব না। হ, স্বামী অনেক ভালো ছেলে, ও এখনই আয় করবো, তুমি কিছু চিন্তা করো না। হ আপা, চিন্তা করো না। নিমা, তুমি আমার লাগে চলো। নতুন বউ, তুমি বসো, আমি শামিমরে পাঠাই দিতেছি। চলো। এই, তুই যে রাত কেনা, তোর আব্বা আম্মা আমার আগে কয় নাই কেন? কইলে বিয়া ভাঙ্গা যাইতো, এর লেগা কয় নাই। তোর আব্বা আম্মা আমারে ঠকাইছে, আমি এই বিয়ে মানি না। আপনি আমারে মাফ কইরা দেন। তোর মা বাপে জান্না শুনে আমারে ঠকাইছে, তোর কোনো মাপ নাই। তুই ঘর থেকে বাইর হ। আমি আপনার পায়ে ধরি, আপনি আমার লগে এমন করেন না। তুই নিচে যা, তুই নিচে মাটিতে ঘুমাবি, আমার সাথে খাটে শুইতে পারবি না। সর। আচ্ছা, আপনি যা কইবেন আমি তাই শুনবো।
কি নতুন জামাই, কি খবর? কি খবর থাকবে? তোমরা সবাই মিলে আমার ঠকাইছো। শুনো শামীম, যা অনের হয়ে গেছে, এখন মাইনা নাও। আমি ওই রোগা বউ নিয়ে ঘর করবো না, আমি আরেকটা বিয়ে করবো। এই কথা মুখে আইনো না, আমার কথা শুনো। তোমার কোনো কথাই শুনবো না। শামীম, শামীম আমার কথা শুনো। শামীম, আচ্ছা নতুন বউ কত, তোমার বাপ মা কেন এগুলা গোপন করছিল? আমার রোগের কথা শুনলে আমার আর বিয়া হয় না, তাই। এখন যদি একটা কিছু হয়ে যায় তাহলে কি হইব কত? ওনার যদি ইচ্ছা হয় উনি আরেকটা বিয়া করতে পারে, আমার কোনো সমস্যা নাই। এই নতুন বউ, তোমার আবার কি হইলো? তুমি এমন করতেছো কেন? ভাবি, আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, আমার একটু ধরবেন? আল্লাহ রে আল্লাহ, বৌমা তোমার আর কি কি অসুখ আছে কত? হ্যাঁ, একটা অসুখ্যা মায়ের বিয়ে দিছে তোমার বাপে। আম্মা চুপ থাকেন না। চুপ করুম কেন? চুপ করুম কেন? অসুখ্যা মায়ারে আমার পোলার গলায় ঝুলাই দিছে, আমার সংসারটা শেষ করে ফেলাইতেছে। আম্মা, নতুন বউয়ের বইন্দা বাড়িতে শুনলে কি কইব কোন? শুনতে পাক, শুনুক। রোগা মাইয়াডারে বিয়া দিয়া আমার পোলার জীবনটারে নষ্ট করছে। আহো তো নতুন বউ, তুমি ঘরে আহো। আহো। তোর বাপে একটা অসুখ্যা মাইয়া আমার পোলার ঘাড়ে দিছে। হ্যাঁ, আল্লাহ বিচার করব, আল্লাহ বিচার করব তোর বাপ মায়ের। আমার পোলার জীবনটা শেষ করে দিল, আমার সংসারটারে তছনছ করে দিল। আল্লাহ, কি করেন বিয়াইন? দাঁড়াস। মনে হইতেছে আপনার মন খারাপ। কি হয়েছে বিয়াইন? আপারে নিয়ে খুব চিন্তা করতেছি। আরে কোনো চিন্তা করেন না, যা হওয়ার হয়েছে। আমার রোগা বোনটা কি সংসার করতে পারবো? পারবো না কেন? আমি আছি, আপনি কোনো চিন্তাই করবেন না। বিয়াই, আজকে চলে যাবো। বিয়াইন, আর কয়েকটা দিন থেকে গেলে হয় না? না, সবার জানাজানি হয়ে গেছে যে আমার বোন রাইট কানা, রোগা। আমার আর থাকতে ইচ্ছা করতেছে না, আজকেই চলে যাবো। তাতে কি হয়েছে? অসুখ বিসুখ তো আল্লাহর হাতে, আমাদের হাতে কিছু নাই। এই জন্য নিজেদের দোষী মনে করেন না। এই কথাটা তো আর কেউ মানতে চায় না। বিয়াইন, সব ঠিক হয়ে যাবে। আরে আপনি কোনো চিন্তা করেন না, ভাবির সাথে কেউ থাকুক আর না থাকুক, আমি আছি। আমি থাকতে ভাবির কোনো ভয় নেই। ঠিক আছে, এখন আমি যাই। দুলা ভাই, চলে যেতেছি। আমার বোনটারে দেখা রেখে। যাও, রোগা বইন্ডারে আমার গাড়ি চাপাই দিয়ে যাইতেছে। আল্লাহ, বোনটারে রোগা বানাইছে, কি করুম কোন? আচ্ছা তোমার বাপ মা এরকম একটা রোগা মাইয়া কেন বিয়া দিল? আম্মা ইচ্ছা করে এসব করছে, আমার ঘরে ঠকাইছে। ওরে এইসব কথা কইতাছেন কেন? যা কর আমারে কইেন। চুপ কর রোগা সেরি, তুই কোনো কথা কইস না, চুপ কর। বেশি কথা কইলে এক্ষুনি বাড়ি থেকে বাড়ি করে দেবো। আপা, তুমি আর কথা কইও না। রিমা, আব্বা আমারে কইস আমি ভালো আছি, তুই আব্বা আমারে দেখা রাখিস। আব্বা আম্মার চিন্তা তুমি কইরো না। দুলা ভাই, একটা কথা কই, আমার বোনটা যদি ভালো না লাগে দিয়ে আইসেন। আপা, যাই, ভালো থাক। সাবধানে যাইস। এই, তুমি কই যাইতেছো? যাও, রানতে যাও। আম্মা, রান্নাঘরের ধোঁয়ায় আমার শ্বাসকষ্ট বাইরে যায়। এই, তুই কি এবারে তাইছস বয়ে বয়ে খাইতে? আচ্ছা, আমি এখনই যাইতাছি, রাগ করেন না। তোর মতো রোগা মাইয়ার হাতের রান্না খাওয়ার ইচ্ছা আমার নাই। একটা রোগা মাইয়া রে আমার পোলার গলায় ঝুলাই গেছে। এই, শরীরে এত রোগ নিয়ে তুই বাচ্চা আছো কেন? হ্যাঁ, তুই মরতে পারস না? তুই মরলে তো আমরা সবাই শান্তিতে থাকি।
বড় ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলা বড় ভাই? আপনি ওইখানে যাব সব। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে। যাও, তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জইলা যেতেছে, মনটা যেতেছে মই যা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। আপনি কি সত্যি চলে যাইতেছেন? আমার রোগা বইনের দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম, দেখা রাখেন। বিয়াই, আমি আপনার দায়িত্ব নিতে চাই। আমি আপনার ভালোবাসা ফেলাইছি। তা হয় না বেয়াই, আমার বোন রোগা, সে আপনাকে বাড়িতে থাকতে পারে নাকি এই চিন্তাই আছি। এইসব কথা বললেন না। আরে বিয়াই, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি তো আছি। আমি থাকতে আপনি আপনার বোনদের নিয়ে কোনো চিন্তা করবেন না, কোনো ভয় নাই। আপনার কথায় ভরসা পাইলাম, যাই তাহলে। বিয়াই চলেন, আপনার আগায় দিয়ে আসি। আপনার আসতে হইব না, আমি যাইতে পারবো। এমন করে শ্বাস টানতেছ কেন? শ্বাসকষ্টটা হঠাৎ করে বাইরে গেছে। শ্বাসকষ্ট? রাইট কানা, তোর আর কি কি অসুখ আছে কদি আমারে? নেন ভাত খান। না খামো না, তোর মতো রোগা মায়ের হাতে আমি ভাত খামো না। আল্লাহ আমারে রোগা বানাইছে, আমি কি করবো? তুই আমার ঘরে আইলি কেন? তুই কানা খোরার ঘরে যাইতে পারলি না? আমারে ভালো না লাগলে আপনি আমারে বিদায় কইরা দিয়েন। আমি তোর মুখ দেখতেছি না, তুই আজকেই চলে যাবি। আমার আর কয়টা দিন সময় দেন, আমার ছোট বোনটার বিয়া হয়ে গেলে আমি চইলা যাবো। আনজা ভাবিরে গিয়া ক ভাত দিতে। আমি সুন্দর করে রান্না করে লয়ে আইছি, আপনি খান। তোর মতো রোগা বউয়ের হাতে আমি ভাত খামো না। আপনি জানেন না আমি ভাবিরে ডাইকা আনতেছি। কি হয়েছে স্বামী? ভাবি, আমি ওর হাতে ভাত খামো না। কেন, কি হয়েছে? বড়তে খাইবা না কেন? ওর মতো রোগা মানুষের হাতে আমি ভাত খামো না। অসুখ আল্লাহ দিছে, আল্লাহই ভালো করব। আর একজন অসুস্থ মানুষের লগে এমন করে কথা কোন ঠিক না। তোমরা ঠিক ব্যাঠিক নিয়ে থাকো, আমার এই রোগা বউ ভাল লাগে না। এইসব কাইন্দ না, আল্লাহ রোগ দিছে, আল্লাহ সারাই দিছে।
না শরবত টাকা রিমা তুই আইসোস? হয় মা, আমার সালমা কেমন আছে? আপা ভালো নাই। তোমরা সত্যিটা গোপন করে কেন যে বিয়াটা দিলা? কেন সবাই কি সবকিছু জানি না গেছে? সত্যি কোনোদিন চাপা থাকে না আম্মা। আমি তোমাকে বারবার কইছিলাম সালমার অসুখের কথাটা গোপন রেখো না, এখন বুঝো। সালমার বিয়া না দিতে পারলে আমি তো রিমার বিয়া দিতে পারতাছি না। আম্মা তুমি আমার বিয়ার লেগা আপা জীবনটা এমনি নষ্ট করলা। তোর বিয়া হয়ে যাক, তারপর আমি সালমাদের বাড়িতে নিয়ে আসুন। আনবা ঠিক আছে, কিন্তু দুলা ভাইয়ের জীবনটা এমনি নষ্ট করবা না। এত কিছু চিন্তা করলে হইব না। জীবনে বাঁচতে হলে সবকিছু নিয়ে চিন্তা করতে হবে আম্মা। শোনো, যত তাড়াতাড়ি পারো রিমার বিয়ার ব্যবস্থা করো। ব্যবস্থা করো কইলে তো আর ব্যবস্থা করা যায় না। আল্লাহর যখন হুকুম হইব তখনই বিয়ে হইব। সবকিছু আল্লাহর হুকুমই হয়, তারপর কেন আমরা এত দোষী হই? দেখো সালমার মা, এমন করে কইও না। আল্লাহ মহান, আল্লাহ আমাদের পরীক্ষা করতেছে। আল্লাহ আমাকে পরীক্ষা নিতেছে। জন্মের পর থেকেই অসুখ, কত ডাক্তার, কত কবিরাজ, কত টাকা শেষ করলাম, কিন্তু মায়াটাতে ভালো করতে পারলাম না। খবরদার, তুই আমার সাথে খাটে ঘুমাইতে পারবি না। চল। তাইলে আমি কই ঘুমামো? কই ঘুমাবি মানে? নিচে ঘুমাবি? আমার না হাঁপানির সমস্যা আছে। গতকাল রাইতে মাটিতে ঘুমাইছিলাম, হাঁপানি আবার বাড়ছে। তোর এত রোগ, তুই বাইসাছিস কেন? মরতে পারস না? এমনি কইেন না, কষ্ট লাগে। তোর মতো রোগা মাইয়ারে তোর মা আমার কাছে কেন বিয়া দিছে? তোর মার কি ক্ষতি করছিলাম আমি? আপনি আরেকটা বিয়া করেন, আমার কোনো অভিযোগ নাই। আমি আপনার জীবন থেকে চইলা যাবো। তুই কালকে সকালে বাড়ি চলে যাবি। আমার ছোট বোনটার বিয়া হইলে আমি চলে যাবো। তোর বোনের কবে না কবে বিয়ে হইব, সেই পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। আপনি বিয়া কইরা ফেলান, আমারে খালি কয়টা দিন আপনাকে বাড়িতে থাকতে দেন। তোর চেহারা দেখলে আমার রাগ উঠে। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমটা দিয়া থাকবো, আপনার আমার মুখ দেখামো না। তুই খাটে আমার লগে ঘুমাইতে পারবি না। আচ্ছা আমি নিচেই ঘুমামো। শুনেন না, আপনি আমার একটু বাথরুমে নিয়ে যাইবেন? কি কইলি তুই? আমি তোর বাথরুমে নিয়ে যাবো? আমি দেখেন না, আমি তো রাইত হইলে চোখে দেখি না। রাত কানার ঘরে রাত কানা, আমি তোর বাথরুমে নিয়ে যাইতে পারবো না। আচ্ছা থাক, আপনি নিয়ে যাইতে হইব না, আপনি রাগ করেন না। আইবো, এত রাতে তুমি কই যাও? আম্মা, আমি তো রাইতে চোখে দেখি না, আপনি আমার একটু বাথরুমে নিয়ে যাইবেন? এত বড় সাহস! তুমি আমারে কইতাছো বাথরুমে লয়ে যাইতে? আম্মা, আমি যদি চোখে দেখতাম তাইলে তো আর আপনারা নিয়ে যাইতে কইতাম না। একটু নিয়ে যান না। রাত কানার ঘরে রাত কানা, তুই একলা একলা যা, তরে আমি বাথরুমে লয়ে যাইতে পারবো না। আম্মা কি হইছে? কিছু হয় নাই ভাই। কিছু না? হ্যাঁ, কত বড় সাহস আমারে কয় বাথরুমে লয়ে যাইতে? আম্মা তাতে কি হইছে? জানো যে ভাবি রাইতে একটু সমস্যা হয়, একটু বাথরুমে নিয়ে গেলে কি হয়? আই চুপ কর। ভাবি
চলো আমি তোমার বাথরুমে নিয়ে যাইতেছি। এই ছাড়া লজ্জা শরম নাই? হ্যাঁ, ভাইয়ের বউরে নিয়ে তুই বাথরুমে যাবি? এসব তুমি কি কইতেছো আম্মা? ভাবি যদি আমার বোন হইতো। বোন আর ভাবি এক না। চল ঘরে চল, ঘরে চল, তুই চল ঘরে, তুই আয়। মা বাথরুম কই? আল্লাহ গো, আমি কই চইলা যাইতাছি? আজকেও মনে হয় হারাই গেছি। আল্লাহ, তুমি আমারে বাঁচাও। এখন আমি কই যামু? কোন দিকে যামু? কই যাইতাছি কইতে পারি না। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও, আমি আর পারতাছি না। মনে হয় অনেক দূর চলে আইছি, এখন ফেরত যাবো কেমনে? কই যাইতাছি কইতে পারতাছি না। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও, আমি আর পারতাছি না। এখন আমি কোন দিকে যাবো? কিচ্ছু দেখতাছি না। এখানে একটু বই। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না। তুমি আমারে মুক্তি দাও, আমারে মুক্তি দাও। আমি এখন কোন দিকে যাবো? কই যাবো? আমি এই যন্ত্রণা নিতে পারতেছি না। আম্মা, আম্মা, কি ছিল সামনে ডাকুস কেন? তোমাকে বউ কই? কে ঘরে নাই? না, আমি ঘুম থেকে উঠে ওরে দেখতেছি না। আমার কালকে রাইতে কইছিল বাথরুমে লয়ে যেতে। আমারও কইছিল, আমি নিয়ে যাইনি। কত বড় বেয়াদব মাইয়া, আমারে কয় বাথরুমে লয়ে যেতে, সাহস কত বড়! আম্মা, তুমি তো জানো মায়ের চোখে সমস্যা, বাথরুমে নিয়ে গেলে কি হইতো? আর আপনি গো সমস্যা ছিল আমারে কইতেন, আমার তো কোনো সমস্যা ছিল না। রাত কেন মাইয়া কোথা থেকে কোথায় চলে গেছে, এখন মাইসে দেখলে কি কইব? এমন রাত কেন বউ আমার বিয়া করাইছো কেন? দেখো ভাই, আল্লাহ তোমার কপালে লিখা রাখছিল, এটা লেগে হইছে। ভাবি, আমি এইসব কথা মানি না। আমিও মানি না। ওর বাপ মা একটা রাইত কানা মাইয়া আমার পোলার গাড়ে গসাই দিছে, আমগো ঠকাইছে। এখন এইসব কথা রাইখা সবাই মিল্লা চলো মায়ের খুঁজি, কিছু হয়ে গেলে আমরা সবাই মিলে ফাইসা যাবো। হ, একটা কিছু হয়ে গেলে এই বাড়ির মান সম্মান কিছু থাকবো না। শামীম, তুই এদিকতে দেখ, আমি এদিকে যাই, তুমি বাড়ির চারপাশে একটু দেখো। আচ্ছা, যাও, ভালো করে দেখছো। এই তুমি কেডা? তুমি কে? হ্যাঁ, এই আসো তো, দেখো তো কে। আসো তো, দেখো তো
এ কেটা তুমি? কথা কও না কে? আমি আপনাকে গ্রামের বউ। তুমি এই গ্রামের বউ? কার বউ? হেনে কেমনে আইলা? কি হইলো? খারে আছো কে? কথা কও না কে? কথা কও। আসলে আমি রাইতে চোখে দেখি না তো, বাথরুমে যাওয়ার লেগে বাইরে ছিলাম, পরে এখানে চলে আইছি। ও তুমি রাত কানা? হ, আমার জামাই বাড়িটা একটু আমারে দেখাই দিবেন? দেখাই যে দিমু। তুমি কোন বাড়ির বউ? আমার জামাইয়ের নাম শামিম। ও তুমি শামিমের বউ? আহো আমার লগে দিয়াহি। এই যে শামিম গো বাড়ি চলে আসছি, আসো। শামিম, ও শামিম, বাড়িতে আসো। ওমা, সারা রাত তুমি কই আছিলা? সকালে একটা দেহি আমাকে উঠানে শুয়ে আছে। সি 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 বৌমা, রাইত কানা বউ নিয়ে তো মহা বিপদে পড়লাম আমরা। আমগো মান সম্মান তো কিছুই রাখলা না তুমি। আম্মা অগবাড়িতে খবর দাও, আজকে ওরে নিয়ে যেতে কও। আপনারা আমার বাড়িতে খবর দিয়েন না, আব্বা আম্মা খুব কষ্ট পাইবো। তুমি যে আমগো মান সম্মান সব নষ্ট করে দিছো, তাতে আমগো কষ্ট হইতেছে না? তোর মতো রোগা বউরে নিয়ে আমি সংসার করবো না। এই শামিম চুপ করো। এত বড় অঘটন ঘটানোর পর তুমি আমগো চুপ করতে কইতেছো? আম্মা, রাইতে যদি ভাবির সাথে তোমরা যাইতা তাহলে এই অঘটন ঘটতো না। আপনারা এইসব বন্ধ করেন, আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাবো। ও তোর বাপ মারে ফোন দে, আজকে নিয়ে যেতে কও। বউ তুমি আমার লগে ঘরে আহো, চলো আমরা ঘরে যাই। আহো। শামিম, বলেন আমি যাই, বউর প্রতি একটু খেয়াল রাখো। এই তুই চল আমার লগে। মান সম্মান আর কিছু থাকলো না। ফোন দে, তোর শ্বশুর বাড়িতে ফোন কর, শিগগির ফোন দে। তোরে আমি আবার বিয়া করব, সুস্থ দেখা ভালো মাইয়া বিয়া করব। হ্যালো, কেমন আছেন দুলা ভাই? কেমনে ভালো থাকি? যে জিনিস দিয়া গেছো ভালো থাকার তো কোনো উপায় নাই। তোমার আম্মার কাছে দাও। আম্মা, ও আম্মা, দুলা ভাই তোমার সাথে কথা কইবো, তাড়াতাড়ি আসো। কি রে, কি হইছে? দুলা ভাই তোমার লগে বলে কথা কইবো। দে। হ্যাঁ বাবাজি, বলো। আজকে এসে আপনার মেয়েরে নিয়ে যাবেন। কি হইছে? কোনো সমস্যা? আপনার মেয়ে বাথরুমে যাইতে গিয়া আরেকজনের বাড়ির উঠানে সারা রাত বসেছিল। জামাই বাবাজি, আমার কথা একটু শোনো। আমার মাইয়ার চোখের একটু সমস্যা আছে। আপনার রোগামায় আমাকে মান সম্মান সব শেষ করে দিছে। আজকে আইসে আপনার মেয়েরে নিয়ে যাবেন। রাখি। জামাই বাবাজি, বাবাজি, কি হইছে আম্মা? সালমা রাইতে বাথরুমে যাইতে গিয়া আরেক বাড়িতে গেছে কেন? সারা রাত ওই বাড়িতেই আছিল। আমি তোমারে কত করে না করছিলাম, মায়ের অসুখের কথা না জানায় বিয়া দিও না। আমার কথা শুনলা না, এখন মায়ের আমার যন্ত্রণা ভোগ করতেছে। হ্যাঁ আম্মা, আমার বিয়া দেওয়ার দরকার নেই, আপারে নিয়ে আসো। যাও, তুমি আমার সালমারে নিয়ে আসো। আমি এখনই যাইতেছি, আমি আমার মায়ের আমার বাড়িতে নিয়ে আসি। যাও। ঠিক করছো, একদম ঠিক করছো। আর নিয়ে গেলে বাসি পরে আইব, পরে আইলেও ওরে নিয়ে তাকাই না। যেই মাইয়া গছাই দিছে নিয়ে তো যাইব ঠিক মতো নাকি? চল। শামিম, ও শামিম, কি হইছে? বাবা যান, শামিম, ও বাবা, বাবা, চল, 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 হ্যাঁ হ্যাঁ, কি হইছে? শামিম, কি হইছে তোর? হ্যাঁ? চল, 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 ঘর নিয়ে যাই, চল, ঘর নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, কি আল্লাহ, ফোনটা উঠা, ফোনটা উঠা, চল। শামিম, শামিম, সালমা, মা সালমা।
আব্বা আব্বা তুমি আইছো? সরি মা, আমি তোরে নিতে আইছি। এখন থেকে তুই আমার কাছে থাকবি। হ্যাঁ হ্যাঁ নিয়ে যান। এই রোগা মাইয়া আমগো বাড়িতে দিয়া আমগো মান সম্মান সব নষ্ট করে দিছে। বেন সাহেবা, আমি আপনার কাছে লজ্জিত, কিন্তু আমার মায়া রোগা হইলেও আমার কাছে স্বর্ণের টুকরা। আমি আমার মায়ারে আপনার বাড়ি থেকে এখনই লয়ে যেতেছি। কিন্তু আমার জীবনটা তো নষ্ট করে দিলেন বিয়ের সময় কথাটা গোপন রেখে। বাবাজি, যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে 2 হাত জোর করে মাপ চাইতেছি। তুমি আমার মাফ করে দিও। আব্বা আর কথা বলুন, চলো। এই নতুন বউ দাও, কই যেতেছো? আমি আমার বাপের বাড়ি চলে যাইতাছি। আপনি করে অনেক কষ্ট দিছি, আপনারা আমারে মাফ করে দিন। নতুন বউ তুমি যাও না, তুমি থাকো। হ ভাবি, আপনি আমগরে ছেড়ে যায়েন না। যাইব না মানে? আমি এই রাত কানা রোগা বউ নিয়ে সংসার করবো না। হ্যাঁ, আমি আমার স্বামী মিলে আবার বিয়া করাম। চল মা। স্বামী, কাজটা কিন্তু ঠিক করলি না। হ্যাঁ, অসুখ বিসুখ হলো আল্লাহর দান। শামিম, শামিম তোমার কি হয়েছে? আমার বুকটা খুব ব্যথা করতেছে। হ্যাঁ হ্যাঁ, বুকটা ব্যথা করতেছে। চল চল ঘরে লয়ে যান, সকালবেলাও ব্যথা করছে বুকটা। চল। কি কইতেছ আম্মা? এই বারবার ব্যথা উঠছে, লক্ষণ তো ভালো না। ওরা নিয়ে হাসপাতালে যেতে হইব। স্বামী ধর তো। চলো ভাই, চলো। বুকের মধ্যে সহ্য করতে দিছে না, বাঁচাও। আপনার রিপোর্ট তো দেখলাম। রিপোর্টে কি হয়েছে ডাক্তার সাহেব? বলতে তো চাই না, তারপরে বলি রোগীকে অনেক সাবধানে থাকতে হবে। ডাক্তার সাহেব, আমার কি হয়েছে? আপনার হার্টের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ডাক্তার সাহেব, এখন আমার কি করণীয়? ভালো চিন্তা করবেন না, আর ঠিকঠাক মতন ওষুধগুলা খাবেন। ডাক্তার সাহেব, আমি বাঁচবো তো? হাত মত আল্লাহর হাতে, আপনাকে অনেক সাবধানে থাকতে হবে। জি ডাক্তার সাহেব। কি দেব? এমনি মন খারাপ করে বসে থাকলে হইব? চল আমার লগে রান্না ঘরে চল, আমার কাছে সাহায্য করি। আয়। ভাবি, ভাবি, এই তো ভাবি। শান্ত, তুমি আইছো ভাই? কেমন আছেন ভাবি? আর আসি। বুঝতে পারছি, খুব মন খারাপ। ভাবি বাড়িতে চলেন, ভাইজানের অবস্থা খুবই খারাপ। কি হয়েছে তোমার ভাইয়ের? ভাইয়ের হার্টের সমস্যা দেখা দিচ্ছে। ডাক্তার কইছে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। না সালমা, তুই কোথাও যাবি না। হ্যাঁ, আমার রোগা মায়েরে আর জামের বাড়ি যাইতে দিব না। তোর মা ঠিকই কইছে, ওরা তোর উপরে অনেক অত্যাচার করছে, তোর আর ওই বাড়িতে যাইতে দিব না। আপনারা আর একটা বার সুযোগ দেন, দেখবেন কেউ কিচ্ছু করব না। এটাই শেষবার। না, সালমা আর তোমাকে বাড়িতে যাইব না। তুমি এক্ষুনি এ বাড়ি থেকে যাবে। ভাই দাঁড়াও, আমি যামু। কি বলো আপা? যে বাড়ি থেকে তোমারে তাড়ায় দিছে, তুমি সেই বাড়িতে আবার যাইবা? জামাইয়ের বড় অসুখ হয়েছে,
কয়েকদিন পরে যদি মইরা যায় তখন কি করবি? আম্মা, বিয়ার পর মায়াগো স্বামীর ঘরই আসল ঘর। আমি যদি আমার স্বামীর একদিনের লেগেও সেবা করতে পারি তাও আমার জীবনটা ধন্য হইব। ভাই চলো আমরা যাই। আম্মা আমি যাই। ঠিক আছে ভাবি, চলেন। আমি সালমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। রোগা বউ দেখা বাড়ি থেকে তারাই দিছস। এখন তো তুমিই রোগা হয়ে গেলা। খবরদার বৌমা, আমার পোলারে রোগা কইবে না। কেন এখন রোগা কুচি দেখে কষ্ট লেগে গেছে? যখন একটা মাইয়ারে রোগা বেমাইরা কত কিছু কইছেন তখন তার কেমন লাগছিল? ভাবি, আমি সালমার লগে অনেক অন্যায় করছি। শরীর স্বাস্থ্য আল্লাহর দান। এই দুদিনের দুনিয়াতে এত অহংকার করা ভালো না। কি হয়েছে আপনার? সালমা, তুমি আইছো? ওর হার্টের সমস্যা দেখা দিছে। হ সালমা, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। এসব কথা কইবেন না। আল্লাহ আছে, আপনার কিচ্ছু হইব না। আমি আপনার কিচ্ছু হইতে দিব না। সালমা, চলেন ঘরে চলেন, বিশ্রাম করবেন। সালমা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি তুমি আমার মাফ করে দিও। হব মা, আমিও তোমারে কষ্ট দিছি, অসুখকে রোগা কয়ে বাড়িতে বাইর করে দিছি। তুমি মাফ করে দিও আমারে। আম্মা এমনি কইেন না। আপনারা আপনাকে ভুল বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক। উন্নত চিকিৎসার জন্য শামিমার সালমারে ঢাকায় নিয়ে যাবো আমরা। ভাই আমারেও চিকিৎসা করাইবেন? ওই ডাক্তারের লগে কথা কইছি, তোমার যদি ভালো চিকিৎসা হয় তাহলে তোমারও রাতকানা রোগ ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমগর বাবিরা একটু রাতকানা করতে পারবো না। মানুষ অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। অসুস্থ মানুষকে অবহেলা অসম্মান না করে ভালো চিকিৎসা করাবে। সবার সাথে ভালো ব্যবহার করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে। যাও, তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেডা আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন।
হাসাহাসি দেখে আমার পিত্তি জইলা যেতেছে অন্ডা যেতেছে মইজ্জত পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। ভাই, ধরো। কাকা।